ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়াইফাই ব্র্যান্ড, যেটা 2009 সাল থেকে আসলে বিগত 17 বছর ধরে ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়াইফাই ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা প্রতিদিনই সেই জয়যাত্রা এগিয়ে চলছে। 2004 সালে এক্সেলের সাথে আসলে টিপলিংকের যাত্রা শুরু, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং আমি ভুল না করে থাকলে আপনারা হয়তোবা আপনাদের জীবনের প্রথম রাউটারটা টিপলিং ইউজ করেছেন, ইফ আই এম নট রং। থ্যাংক ইউ। সো টিপলিংকের সাথে এক্সেলের পথ চলা সেই 2004 সাল থেকে আজকে 2026 সাল। তো আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় এবং বাংলাদেশের লক্ষ লক্ষ টিপলিং ইউজারের ভালোবাসায় আমাদের 22 বছরের পথ চলে। তো এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের টিপলিংকের যারা শুভানুধ্যায়ী এবং গ্রাহক আছেন, এটা আমি বলতে চাই খুবই গর্বের সাথে, টিপলিং ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রথম ইন্টারন্যাশনাল মার্কেট শুরু কিন্তু বাংলাদেশের হাতে। টিপলিং যাত্রা শুরু করে 1996 সালে। আপনারা জানেন এটা যাত্রা শুরু হয় চায়না থেকে, চায়না সেনজেন থেকে, এবং ওরা যাত্রা শুরু করার 2 বছরের মধ্যেই কিন্তু চায়নার টপ ব্র্যান্ড হিসাবে টিপলিং নিজেকে প্রতিষ্ঠিত করে। তো আপনারা জানেন যে এক্সেল তার পদযাত্রা শুরু করে 1999 সালে। সেই কারণে আসলে আমার সৌভাগ্য হয়েছিল 1999 সাল থেকে চায়নাতে বিভিন্ন ব্যবসায়িক সফরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন আমি দেখেছি যে যেই অফিসে যায়, সেটা বড় হোক ছোট হোক, যেখানেই যায়, রাউটার হিসাবে দেখলাম যে সবাই টিপলিং ইউজ করছে। তো অনেকেই জিজ্ঞেস করলাম আমি কি ব্র্যান্ড, বাংলাদেশে এরকম ব্র্যান্ড কখনো নাম শুনিনি। বললো যে এটা চায়নার টপ ব্র্যান্ড, নাম্বার 1 ব্র্যান্ড, আমরা বিগত দিনে এই ব্র্যান্ডটা ইউজ করছি। তো তখনই আসলে প্রথম আমি টিপলিংকের সম্বন্ধে পরিচিত হলাম, সেই 99-এর কথাই বলছি। পরবর্তীতে আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। ফাইনালি 2004 সালে আমার সৌভাগ্য হয়েছিল, তখন টিপলিংকের এক্সপোর্ট ম্যানেজার বলে এক মহিলা ছিলেন, মিস লিন্ডা। She was the first contact window for me in the টিপলিং. So I still can recall, after several effort, I finally make her agree that I want to visit them. So যেটা হয়েছে, ওদের কথা ছিল, দেখো, we are preparing for international launch, so you are little early. I am talking about the year 2004, 2004 সালের কথা বলছি। তাই বললাম যে ওকে, doesn't matter if you come to the international market next year, but I want to see your course this year. So 2004 সালে আমার সৌভাগ্য হয়েছিল, আপনারা হয়তো অনেকেই চায়না গেছেন বা সেনজেনে গেছেন, নানশানে, that was the টিপলিং first HQ headquarter. I met টিপলিং founder and CEO, Mr. Jeffrey. So I directly proposed, I said, Mr. Jeffrey, I heard a lot about your product. Everybody loves your product. And I am from Bangladesh. Our country need this kind of product, which is good quality in a good price. He said, Mr. Shah, definitely I want to work with you, but again, you are a little early, so we are coming next year. I said, I can't wait. I have to make it. So by this way, Excel became টিপলিং first international customer in 2004. So এটা আসলে আমাদের একটা সৌভাগ্যের বিষয়, বাংলাদেশের একটা গর্বের বিষয়, and is a really proud moment for Excel as well, like being a first international customer for টিপলিং. So that day, when I finally make Mr. Jeffrey agree to offer us টিপলিং for Bangladesh market exclusively, he said, Mr. Shah, promise me one thing. I said, what do you want? He said, you have to make sure টিপলিং became number 1 brand in Bangladesh. I said, I promise you.
সো সেই থেকে 2004 সালে যখন আমরা যাত্রা শুরু করি তখন বাংলাদেশে আপনারা অনেকেই তখন যদি মনে করে থাকে তখন ডিলিং তাইওয়ানি ডিলিং তখন প্রায় 90-95% মার্কেট শেয়ার। তো টিপিলিং যখন আসলো ওভারনাইট টিপিলিং সবার মন জয় করে নিল এবং সেই 2004 সালের সেই পদযাত্রায় 4 বছরের মধ্যে 2008 সালে টিপিলিং ফাইনালি বাংলাদেশের টপ নেটওয়ার্কিং ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ করল। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, টিপিলিং ওয়ার্ল্ড মার্কেটে ইন্ট্রোডাকশন হল 2005 সালে, বাংলাদেশে 2004 সালে। টিপিলিংকে বাংলাদেশে নাম্বার 1 হলো 2008 সালে। বলেন তো একটা কুইজ, ওয়ার্ল্ডে নাম্বার 1 হয় কোন সালে? 2009 সালে, 1 বছর পর। সো আমরা 1 বছর আগে শুরু করেছি, আমরা 1 বছর আগে নাম্বার 1 হয়েছে। সো সেই পথ চালায় আমরা আজকে প্রাউডলি বলতে পারি বাংলাদেশে 3 কোটিরও অধিক টিপিলিংকের ডিভাইস আমরা বাধ্যজাত করেছি।